তাদের মেন্টররা কে কোথায় বসে তাদেরকে কি পরামর্শ দিচ্ছে আমরা জানি না, তবে তাদের মেন্টররা তাদেরকে ভালো কোনো পরামর্শ দিচ্ছে বলে আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হয় না একজন নাগরিক হিসেবে। যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? নাহিদ ইসলাম সাহেবরা যে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছি সেটা তো প্রমাণ করার জায়গা একটাই, নির্বাচনে অংশগ্রহণ করে এটা প্রমাণিত হোক যে বিএনপি বা অন্য আরও যারা স্বাক্ষর করেছেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া প্রমাণ করার কোনো সুযোগ নেই। মৌখিক কথার উপরে তো এগুলো হয় না। আর যদি ওনারা মনে করেন যে এনসিপি হচ্ছে একটা ওই ফেসবুকের ভিআইপি অ্যাকাউন্টের মতো, আমাদের বিশ্বখ্যাত ফুটবলার নেইমার একবার একটা এক মহিলার নুড একটা ছবি, নগ্ন একটা ছবি তার ফেসবুকে দিয়েছিলেন তার পেজে। ওই মহিলা আবার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। তারপরে মহিলা এইটার আপত্তি দেওয়ার পরে এটা সরায়নি, টানা এক সপ্তাহ ওইটা বহাল ছিল, ফেসবুক এটা সরায়নি আপত্তির পরে। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে এই মহিলার নগ্ন ছবিটি দেখেছে প্রায় 5,80,00,000 মানুষ। তারপরে তারা সরিয়েছে, বিকজ দ্যাট ওয়াজ দি ভিআইপি অ্যাকাউন্ট। 58 লাখ ভিআইপি অ্যাকাউন্ট তখন ছিল 2019 পর্যন্ত ফেসবুকের। এখন কত আছে জানি না। এখন এই দেশে যদি কেউ ভিআইপি রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে মনে করে, সেটা মনে করতে পারে। তাদের মেন্টররা কে কোথায় বসে তাদেরকে কি পরামর্শ দিচ্ছে আমরা জানি না, তবে তাদের মেন্টররা তাদেরকে ভালো কোনো পরামর্শ দিচ্ছে বলে আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হয় না একজন নাগরিক হিসাবে। নির্বাচনের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা সালাউদ্দিন সাহেব যদি বলেছেন যে কোনো প্রভাব পড়বে না, তারপরে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। না, প্রভাব তো মানে এটা পড়বে না। কারণটা হচ্ছে এইখানে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যেই তো ভোটটা ভাগাভাগি হবে। যারা সনদেও স্বাক্ষর করবে না মেন্টরের পরামর্শে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদেরটা কিভাবে আমরা প্রমাণ করবো? আমাদেরটা না হয় প্রমাণিত হলো, সে প্রমাণের অপেক্ষা তো আমাদেরকে থাকতে হবে। এখন উনি মন্তব্য করেছেন, ভালো কথা। মতভিন্নতা, মতবিরোধ, এরা তো ডেমোক্রেসির বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য তো আমরা নষ্ট করতে চাই না। আমরাই তো বাংলাদেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। সুতরাং আমরা তো শত ফুল ফুটতে চাই, ফুটতে দাও সেই স্লোগানে বিশ্বাস করি। এখানে বলুক যে যার যেটা মন চায় বলুক, কিন্তু তারপরেও নির্বাচনে আসুক, নির্বাচনের মাধ্যমে যার যার জনপ্রিয়তা প্রমাণিত হোক, মানুষ কাদেরকে চায় কিংবা কারা বিচ্ছিন্ন হয়েছে আর কারা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আছে, এটা প্রমাণ হয়ে যাক।